নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় সিংহ রাশিকে নিয়ে ও সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের নিয়ে। তাই আপনি যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু বিষয় জানাবো, এই বিষয়গুলো যদি আপনি আগের থেকে জেনে রাখতে পারেন, তাহলে আগামী 17ই এপ্রিল 2026 থেকে 6 মাসের মধ্যে আপনারা টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হতে পারেন। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই 4টি গ্রহ সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। সিংহ রাশির সাপেক্ষে গুরুত্বপূর্ণ ঘরে এই 4টি গ্রহ অবস্থান করছে। এই 4টি গ্রহ রাজত্বই কিন্তু সিংহ রাশি রাজ করতে চলেছে। প্রথমত, দীর্ঘ 1 বছর পর সিংহ রাশির অধিপতি গ্রহ সূর্য প্রবেশ করেছে মেষ রাশিতে তুঙ্গ ঘরে, প্রবল শক্তি সঞ্চয় করে রয়েছে মেষ রাশিতে সিংহ রাশির নবম ঘরে অর্থাৎ ভাগ্যস্থানে। সঙ্গে রয়েছে সূর্যদেবের পরম মিত্র গ্রহ দৈত্যগুরু শুক্রাচার্য। এই দুটি গ্রহ ভাগ্যস্থানে জুটি বেঁধে সৃষ্টি করেছে অতি শক্তিশালী শুক্রাদিত্য রাজ্য। শুক্রকে মানায় সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পদের কারগ্রহ। শুক্র সুখ শান্তি নির্দেশ করে। সূর্যদেবকে মানা হয় 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ। সূর্য পিতৃকারগ্রহ। সূর্যদেব কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, শত্রু দমনের দেবতা। তাই দুটি গ্রহর কৃপা আশীর্বাদে সিংহ রাশি জাতক বা জাতিকাদের স্বপ্নগুলো ব্যক্তিবিশেষে পূর্ণ হতে চলেছে। তাছাড়া সিংহ রাশির সাপেক্ষে একাদশ ঘরে অবস্থান করছে গুরু বৃহস্পতি। বকৃত থেকে প্রবল শক্তি সঞ্চয় করে মার্গী অবস্থায় রয়েছে। সিংহ রাশির 7ম ঘরে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। সিংহ রাশির 8ম ঘরে অবস্থান করছে শনিদেব। যদিও সিংহ রাশির বর্তমান সময় শনিদেবের ঢাইয়া চলছে, তাই কয়েকটি বিষয় কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতেই হবে। কিন্তু আপনাদের অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের দিকে আগিয়ে যেতে হবে। সামনেই কিন্তু আপনার সফলতা অপেক্ষা করছে। কেন আমি এই কথা বলছি? আপনি বা আপনারা জেনে বা না জেনে ভুল মানুষকে বিশ্বাস করে ঠকেছেন, এবং এই সময় চলাকালীন কিন্তু সেই মানুষগুলো আপনার পিছনে পিছনে ঘুরবে, এবং আপনার এই মানুষগুলো কিন্তু জানাশোনা মানুষ, খুব কাছের মানুষ। তো এই মানুষগুলোর থেকে আপনি না হলেও 100 পা দূরত্ব বজায় রাখবেন। তারা কিন্তু আপনাকে আবার ব্যবহার করবে। হয়তো আমি যেই কথাগুলো বলছি হয়তো আপনার জীবনে কিছুটা হলেও মিলবে। দেখুন, সিংহ রাশি তেজি রাশি, সাহসী রাশি, যোদ্ধা রাশি এবং সৎ রাশি। এই সিংহ রাশিকে নিয়ে কিন্তু কিছু মানুষ ব্যবহার করে। এদেরকে ব্যবহার করে এরা যখন উদ্ধার হয়ে যায় তখন এদেরকে দূরে ফেলে দেয়। তাই এইখান থেকে শিক্ষা নিয়ে কিন্তু আপনাকে এবার পথ চলতে হবে। অর্থাৎ আমি বলতে চাইছি, সিংহ রাশি সিংহলগ্ন জাতক বা জাতিকাদের উন্নতির নতুন অধ্যায় শুরু হলো এই 4টি গ্রহর রাজত্বে। 14টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন। হারানো চাকরি ফিরে পেতে পারেন। আপনার গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। শত্রুর মুখোশ খুলতে চলেছেন। তাছাড়া যেই সব মানুষ আপনাকে ক্ষতি করছিল তাদেরকে কিন্তু আপনি এবার চিনতে পারবেন, যদি আপনি চোখ কান খুলে চলতে পারেন। এবং এই সময় চলাকালীন কিন্তু আপনার পরধন প্রাপ্তি রয়েছে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, এমনকি মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। তাছাড়া বিশেষ করে যারা দীর্ঘদিনের লটারি টিকিট কাটছেন ভাগ্য পরীক্ষা করার জন্য, টিকিটে আপনার প্রাইজ হচ্ছে না, নাম্বার আগে পিছিয়ে রয়েছে,
আপনি কিন্তু এক ঘর বা দু ঘর লটারি টিকিট কাটতে পারেন, সময় কিন্তু আপনার অনুকূলেই থাকবে। আপনি হয়তো বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেননি। বিদেশ যাত্রা শুভ। যদি আপনি বিদেশে যেতে পারেন, ভালো কোম্পানিতে চাকরি পেতে পারেন, কিংবা বিদেশে কোনো ব্যক্তির সঙ্গে পরিচয় হওয়ার পর আপনি বিজনেস করতে পারেন। হয়তো আপনি বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন। হয়তো আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে, এই সময় কিন্তু আপনার বিদেশের অর্থ হাতে আসবে এবং আপনি হয়তো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন। আপনার বিজনেস কিন্তু বিদেশে ছড়িয়ে যাবে। আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন, কারণ সময়টা কিন্তু আপনার অনুকূলেই থাকবে। আপনি হয়তো নেটওয়ার্কে কোনো কাজে যুক্ত রয়েছেন, যোগাযোগ মাধ্যম বাড়বে। আপনি অনলাইনে কোনো কাজে যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, দীর্ঘদিন ধরে বেটিং করছেন, কিংবা লটারি টিকিট বিক্রি করছেন। এখান থেকেও কিন্তু আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। চারটি গ্রহর কৃপা আশীর্বাদে ধনে জনে সম্পদশালী আপনি হতে পারেন। তাছাড়া সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। সপ্তম ঘরে রাহু রয়েছে, কিন্তু লিমিটের মধ্যেই থাকবে। যদি আপনি একটু মাথা ঠান্ডা করে চলতে পারেন, তাহলে কিন্তু ওই সমস্যার সমাধান আপনি নিজেই করতে পারবেন। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে, কিন্তু মাঝে মধ্যে আপনাকে হতাশাগ্রস্ত দেখতে পাওয়া যাবে। কেননা শনি রয়েছে আপনার রাশির অষ্টম ঘরে। আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের ঢাইয়া চলছে, তাই কিছু সময় কিন্তু আপনার কাজে বা কর্মে বিঘ্ন হতে পারে। তবে ধৈর্য সহকারে যদি কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। তাছাড়া বিশেষ করে যাদের মাঙ্গলিক কাজগুলো দীর্ঘদিন ধরে আটকিয়েছিল, এই সময় কিন্তু মাঙ্গলিক কাজগুলো হতে পারে। এবং আপনি হয়তো কোনো একটি ব্যবসা করবেন, সিদ্ধান্ত নিতে পারছেন না কিসের ব্যবসা করবেন, কার সঙ্গে করবেন, কোন স্থানে করবেন। এই সময় চলাকালীন কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন। সেই ব্যবসা কিন্তু আপনার ফুলে ফেঁপে উঠবে। কেন এই কথা বলছি? সময় শেষ কথা বলে, সময়ের ঊর্ধ্বে কিছু হয় না। সবচাইতে শক্তিশালী আপনার সময়। কিন্তু আমি আর একবার বলছি, অতীতের শিক্ষা নিয়ে বর্তমানকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যান। জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে আপনি কিছু ভুল মানুষকে বিশ্বাস করেই কিন্তু আপনি ঠকেছেন। তাই এখান থেকে শিক্ষা নিয়ে কিন্তু আপনাকে এবার পথ চলতে হবে। তবেই কিন্তু আপনি একজন সম্পদশালী হতে পারেন। কেননা চারটি গ্রহ আপনার রাশির সাপেক্ষে শুভ ঘরে অবস্থান করছে, তাই শুভত্বগুলো কিন্তু আপনারা নিশ্চিত পেতে পারেন। এইবার বলবো কোন কোন বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে। প্রথমত, আমাদের প্রত্যেকটা মানুষের জানা দরকার রয়েছে, আমাদের জীবনে যখন শুভ সময় আসে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকে। শুভ সময়টাকে সুযোগ বুঝে আপনি সৎ কাজে ব্যবহার করবেন, অশুভ সময়টাকে আপনাকে একটু সাবধান হতে হবে, আপনাকে একটু সতর্ক হতে হবে। আপনার রাশির অষ্টম ঘরে অবস্থান করছে শনিদেব। আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পার হবেন। দুর্ঘটনা হতে পারে, আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, সতর্ক করছি বা সাবধান করছি। তাছাড়া এই সময় কাউকে টাকা ধার দেবেন না, তাহলে টাকা কিন্তু আপনার হাতে আসতে দেরি হবে। ওই টাকা নিয়ে কিন্তু কিছু শত্রু তৈরি হতে পারে। এবং এই সময়টা কিন্তু আপনি কাউকে চোখ বুজে বিশ্বাস করবেন না, কেননা আপনার আত্মবিশ্বাসের ফলেই কিন্তু আপনার কাজে সমস্যা হয়েছে, কিছু মানুষ আপনাকে ক্ষতি করছে। তবে এইসব মানুষগুলো কিন্তু আপনার খুব জানাশোনা মানুষ, আপনার পরিবারে কেউ হতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে কেউ হতে পারে, বন্ধু বান্ধবের মধ্যে হতে পারে। তো এদেরকে যতটা পারবেন দূরে রেখে আপনাকে চলতে হবে। এদেরকে যখনই আপনি দেখবেন, না হলেও 100 হাত দূর থেকে আপনি যাবেন, কারণ এরা কিন্তু আবার আপনাকে ব্যবহার করবে। এরা কিন্তু সুযোগ খুঁজছে। যখনই আপনি উন্নতি করবেন, তখন কিন্তু এরা আপনার পিছনে পিছনে ঘুরবে, আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনাকে সিংহাসনে বসিয়ে দেবে, কিন্তু সুযোগ বুঝেই কিন্তু আপনাকে আবার ছুঁড়ে ফেলে দেবে। তাই এইখান থেকে শিক্ষা নিয়েই কিন্তু আপনাকে এবার সামনের দিকে এগিয়ে যেতে হবে।
বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।